খবরদার, একদম হাত ছড়াবি না। মেয়েটা ঘুমোচ্ছে তোর হাতটা ধরে, তুই ওর ঘুম ভাঙাবি কেন? আমরা আসতাম না? নেহাত বড়দা বড় বৌদি সব বললো যাও গিয়ে দেখো গুনগুন ঘুম থেকে উঠেছে কিনা, ও ব্রেকফাস্টে কি খাবে, তাই তো এলাম। আমিও কিন্তু তাই বলে এসেছি যে ঠিক আছে যাই, আমি তাহলে গিয়ে দেখে আসি। এটা দেখে নিলাম কি পটকা, আমি তাহলে গিয়ে বলে দিই যে কাঁচা ঘুম এখনো ভাঙেনি। হ্যাঁ হ্যাঁ, আর ও বাবিনকে উঠতে দিচ্ছে না, ওর কাছে তো আবার টেডিটা নেই, তাই বাবিনের হাতটা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বলে দাও বলে দাও, সবাইকে গিয়ে বলে দাও। হ্যাঁ সবাইকে গিয়ে বলে দাও। আর বলে ক্রেজিটা তো ছটপট করছে কেন বলো তো? আর বললাম তোর পরে ঘুম থেকে উঠবো। হ্যাঁ হাতটা দিতে অসুবিধা কোথায়? দাও তো হাতটা দাও। এই হাতটা ছাড়ো, বালিশটা নিয়ে ঘুমো। কেন তোমার হাত থেকে ক্ষয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হাতটা ক্ষয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ তুই ভারী নিষ্ঠুর বাজে টাইপের ছেলে তুই, জানিস তো? একটু হাতটা ধরেছে তো রাগ করছিস কেন? হ্যাঁ ফালতু একদম। তার কারণ আমার হাতে ব্যথা করছে আর পারছি না। পারছি না। ছাড়ো হাতটা। একদম ছাড়বে না। উফ কি বিরক্ত করছে। এই দেখো আমার কাঁচা ঘুমটা ভাগিয়ে দিচ্ছে তখন থেকে। উফ সত্যি সেই তো হ্যাঁ তাই তো। কিন্তু দেখো গুনগুন, আমরা কিন্তু ওকে কিচ্ছু বলিনি হ্যাঁ যে তোমার ঘুমটা ভাঙাতে। আসলে আমরা এমনিই এসেছি, দেখতে এলাম তুমি ঘুম থেকে উঠেছো কিনা। হ্যাঁ আমরা তো চলে যাব আজকে, তাই ভাবলাম একটু গুনগুনের সাথে কথা বলে যাই। এই কে কোথায় যাচ্ছে? হ্যাঁ কেউ কোথাও যাবে না। তা বললে কেমন করে হবে মা? ওদের তো বাড়ি ঘরদোর আছে, একদিন না একদিন তো ফিরতেই হবে। তো আমি কি এখন চলে যেতে বলেছি নাকি? সেটা ঠিক কথা, গুনগুন পারমিশন না দিলে এ বাড়ি থেকে কেউ যেতে পারে না। তোমরা কি পারমিশন নিয়েছো? গুনগুন অ্যালাউ করছে যেতে? না পারমিশন তো নেওয়া হয়নি। পয়েন্ট গুনগুন তুমি একটা কাজ করো, তুমি না পারমিশন দিও না, বড়দের গিয়ে বলে দাও যে তুমি পারমিশন দিচ্ছ না, মিটে গেল ঝামেলা। ব্যাস। হ্যাঁ আমি বলে দেবো, আমাদের সবাইকে বলে দেবো তোমরা এখান থেকে এখন যাবে না, কেমন? হ্যাঁ দেখেছো দেখেছো কি হিংসুটে দেখেছো? হ্যাঁ আমি কি করেছি বলো তো? শুধু একটু হাতটা নিয়ে একটু ঘুমাচ্ছিলাম। এই তুমি আমার টেডিটা কোথায় রেখেছো? টেডিটা? হ্যাঁ টেডি দিয়ে তুমি এখন কি করবে? ঘুমাবো তো। সব বিয়ের আগে ঘুমিয়েছো, টেডিটাকে নিয়ে তুমি বিয়ের আগে অনেক ঘুমিয়ে নিয়েছো। এখন তো তোমার বর হয়েছে, বরকে জড়িয়ে ঘুমাবে। বৌদি ভাই কি 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 ভুল বললাম গো আমি? আরে বাবা ওর তো কিছু একটা জড়িয়ে ধরে ঘুমাতে লাগে নাকি? এখন তো টেডিটা নেই, এতদিন টেডি জড়িয়ে ধরেছে, এখন তোমাকে জড়াবে। কি ভুল বলেছি বাবা? তুই তো অনেকটা নরম সরম টেডির মতো। একেবারে জ্যান্ত টেডি তো। কাজে যাবো, ছাড়ো কথা বলো। না কিসের কাজ তো? বস তো বস। হ্যাঁ বউ ভাতের পরের দিন সকালবেলা এলাম একটু আড্ডা মারবে, ক্যাচ 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 ক্যাচ। হ্যাঁ তুই সত্যি এরকম করিস কেন রে ভাবিন? আমাদের দেখলেই কি একটা দুধছাই করিস তুই, বলো? মানে অদ্ভুত। কি মিষ্টি না? তোমার ঘুম ভেঙেছে মা? একটু একটু ভাঙছে। হ্যাঁ 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 ভাঙুক ভাঙুক, একটু একটু করে তোমার ঘুম ভাঙাও। হ্যাঁ টেডিটাকে বোধহয় আর পাবে না। শোনো না, ক্রেজিটা বলেছে আমাকে একটা টেডি কিনে দেবে। ধুর বোকামে। কি? আরে বাবা ক্রেজি থাকতে টেডি কি লাগবে? হ্যাঁ ছোটো ছোটো আগে টেডি ছিল, এখন ক্রেজি রয়েছে। এই ক্রেজিটাকে একটু টেডি বলে মেনে নাও না গো। ওর নাকি একটু আগে ঘুম ভাঙছিল না, কাঁচা ঘুম। হাসছে দেখো। এই আমি হাসি, তোমার কি? হ্যাঁ তোমার গায়ে জ্বালা ধরছে কেন? হ্যাঁ ও হাসতে তোমার গায়ে জ্বালা ধরছে কেন? হ্যাঁ মিষ্টি করে হাসছে। পটকা তুমি যেটা ভেবে এসেছিলে সেটা কিন্তু হলো না। কি ভেবে এসেছিল? শোনো কিছু ভেবো না, কিন্তু আমার কাজ আছে। আজকে ইনস্টিটিউট যাবো আর কাল থেকে জয়েন করবো আবার। এই বাবু শোন, বেশি কাজ দেখাস না, বেশি কাজ দেখাস না। হ্যাঁ তুই আমাদের বাড়ির সবার থেকে একটু লেখাপড়ায় ভালো বলে, মানে তুই আমাদের সবার থেকে আলাদা হয়ে একটা ওই একটা ইনস্টিটিউট যাওয়া ভাব দেখাবি। হ্যাঁ আর বাবা আমাদের মানে না বলছিলাম বাবা আমাদের ওই মানে বাস নিয়ে তাড়া করবে, এটা তো মেনে নেওয়া যায় না। না 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 হতে পারে না, একদম হতে পারে না বাবা। ভাবিন এ ফুলসজ্জা গেল, ভাবলাম একটু গড়িয়ে মুড়িয়ে আয়েস করবো, তা নয়, তার উপায় নেই। ও ভাবিন করো না এরকম, প্লিজ করো না। দেখো বৌদি ভাই তোমার বরেরও চাকরিটা যাবে আর তোমার শ্বশুরেরও চাকরিটা যাবে, বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াবে, মনে রেখো। শ্বশুরটা কে? আমি। কি হয়েছে তাতে? হ্যাঁ দুনিয়ায় সবাইকে চাকরি করতে হবে, তার কি কোনো মানে আছে নাকি?
বেশি বেশি করছো কিন্তু এবার। বাহ, কারেক্ট আছে। আমার বউটা না একদম বুঝতে চায় না, জানো তো, মাথা খারাপ করে দিচ্ছে। কবে চাকরি জয়েন করবে, কবে ইন্টারভিউ দেবে। না, ও তো চাকরির জন্য সারা জীবন পড়ে আছে। আমার সোনাদার বিয়ে কি বারবার হবে? এরকম জ্যান্ত টেডিকে আর দেখতে পাবো বল? তোমার বউটা বড় বড় একটু পোকা, কম বলছে। এই তোমরা একটা কথা বলো তো, সবাইকে মিলে চাকরি করতে হবে, এটা ম্যান্ডেট না তো? হ্যাঁ মানে না করলে কি হবে, কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ও তো বলবেই। ও তো লেখাপড়াও নেই, এ সমস্ত পার্টও নেই। ঠিকই আছে। এই তোমাকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ তোমার কি কাজ ইনস্টিটিউটে যেতে চাও তো যাও, যাও তুমি ইনস্টিটিউটে যাও। কেউ তোমাকে না বলেনি তো, কেন দাঁড়িয়ে কেন আছো তো বুঝতে পারছি না আমি। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভুলভাল কথা বলে। এই শোনো না, তুমি ইনস্টিটিউটে থাকলে আমাদেরই ভালো, যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের ভালো। আমরা আনন্দ করবো, গল্প গুজব করবো, এনজয় করবো। কি পটকা? একদম ঠিক কথা, 100% ঠিক। এই আরেকটা কথা আমি শুনেছিলাম যে ও নাকি অনেক ইনকাম করে। প্রচুর টাকা ইনকাম করে। হ্যাঁ, তো একটা কাজ করলেই তো হয়, এই যে ইনকাম করে এত টাকা, ওই টাকাগুলো তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা সবাই ভাগাভাগি করে নিয়ে নেবে, তাহলেই তো হয়ে গেল। সবাইকে তো চাকরি করে কোনো মানে হয় না। কারেক্ট। আরে তুমি একদম ঠিক কথা বলেছো। মানে ও যদি আমাদের মধ্যে সুন্দর করে টাকাটা ভাগ করে দেয়, তাহলে সব মিটে গেল, আর আমাদের চাকরি করতে হয় না, কি পটকা, তাই তো? হ্যাঁ, আর দেখো কি কতই বার লাগে, আমরা কি এমন খাই। সেটাই তো আমি বলছি। আর যদি বাই চান্স যদি কম পড়ে, তাহলে কোনো প্রবলেম নেই, আমি ড্যাডির কাছ থেকে টাকা এনে দিয়ে দেবো। বাহ, হ্যাঁ, আরে দেখো, মানে ড্যাডি তো অপারেশন করে অনেক টাকা পায় না, আর সব টাকা তো ড্যাডি আর ব্যাংকে রাখে না, কিছু টাকা তো আলমারিতেও রাখে। তুমি ড্যাডিকে বলবো, ড্যাডি কিছু মাল ছাড়ো তো। কি বললে? কি ভাষা এটা? বললাম মালটাল ছাড়ো। কে শেখালো এই ভাষা? এরা? এই শেখানোর কি আছে? হ্যাঁ, আরে বাবা, টাকাকে তো অনেকে মাল বলে, আর এরা শেখাতে যাবে কেন? জ্যাঠাই তো বলছিল, জ্যাঠাই তো কালকে সকালবেলায় বলছিল যে সব মাল ফুরুত হয়ে গেল। হ্যাঁ, কোনো মাল করি আর কিছু নেই, তার মানেটা কি দাঁড়ালো? টাকা মানে মাল। তো জ্যাঠাই বলতে পারে, আমি বললেই দোষ? বাহ, তুমি কি যেন বলবে বলেছিলে পটকা, বলো তো। হ্যাঁ, বলছি দেখ, সকাল সকাল কেন এসেছি বলতে পারবি? কেন? তোকে নাম গান শোনাবো। নাম গান কি? নাম গান হয় না বৈষ্ণবরা ভোরের দিকে গান, আজকে আমি তোকে নাম গান শোনাবো। আমার কোনো সময় নেই তোমার নাম গান ওকে ছাড়ো না, বাদ দাও না। তুমি শোনাও তো, আমার শুনতে খুব ইচ্ছা করছে। শোনা, কিন্তু নাম গানটা কি গো পটকা? শুনবে? হ্যাঁ, আমাদেরও না ভীষণ শুনতে ইচ্ছা করছে ওই নাম গান। এই সোনাদা, তুমি চলে গেলে হয় নাকি? তো তোমাদেরই জন্য মঙ্গল হবে গুনগুন, মঙ্গল মঙ্গল। এই হ্যাঁ, শোনো, মঙ্গলের জন্য গানটা গাওয়া হচ্ছে। হ্যাঁ, চুপচাপ বসো আর গানটা শোনো। গানটা আগে শোনানো হবে, আমরা সবাই মিলে গানটা শুনবো। তাও তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা তোমাকে কিচ্ছু বলবো না। একদম না, আগে নাম গানটা শোনো, তারপর সব। বরলে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে, এরিতি নাচালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহগো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে, জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বাবিন, দেখেছিস তোর বউটাকে? কি ভালো মেয়েটা, কাউকে বাড়ি থেকে যেতে দিচ্ছে না। কেন সবাইকে এই বাড়িতে রাখতে চাইছে বুঝতে পারছো না? না। কেন 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 তুই বল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।